করোনার ওয়ার্নিংটা কত বড় ওয়ার্নিং ছিল, আল্লাহু আকবার। আর কি লাগতো, এক করোনা, 2-1 গ্রাম করোনা গোটা বিশ্বকে ধরাশায়ী করে দিল, ধুলায় মিশিয়ে দিল হাজার হাজার কোটি টাকার পুঁজিওয়ালা কত শত সহস্র কোম্পানিকে। পরাশক্তির মতো শক্তিগুলোকে মিসকিনের মতো বসিয়ে দিল। এখনো নাজাত পায়নি, এখনো পায়নি করোনা। তো সেই গাইবি মেসেজে তো 1-1.5 বছর আগে বলা হয়েছিল 100 কোটি নিয়ে যাবে, 100 কোটি নিয়ে যাবে। একটা স্বপ্ন আমি তো প্রচার করেছিলাম, আমার কাছে সত্য মনে হওয়ায় কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে আমি প্রচার করেছিলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় হলো নুজুরুস সামা ওয়া বুশরা লিল মুমিনিন। অর্থাৎ আকাশের সতর্কবাণী এবং ঈমানদারদের জন্য শুভবার্তা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে 2টি চক্ষু দিয়েছেন। এই চোখের দৃষ্টিকে আরবিতে বলে বসর, দেখা, চক্ষু দিয়ে দেখা, অবলোকন করা, দৃষ্টিগোচর করা। মানুষ হার্ট, হৃদয়, সেটা দিয়েও মানুষ দেখে। অন্তর্দৃষ্টি, অন্তর্নয়ন, অন্তর্চক্ষু দিয়ে মানুষ দেখে। সেই দেখা 2 চক্ষু দিয়ে নয়, জ্ঞান দিয়ে দেখা। বেওয়াহিয়িস সামা, আকাশের ওয়াহির মাধ্যমে দেখা, অনুধাবন করা। সেটা চোখের দেখার সীমানার চেয়েও বিশাল। কোনো বর্ডার সেই অন্তর্দৃষ্টিকে সীমায়িত করতে পারে না। সেটাকে আরবিতে বলে বসীরাহ। বসীরাহ অন্তর দিয়ে দেখা। আলা বসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, বসীরার উপরে আছি, অন্তর্দৃষ্টির উপরে আছি। যে দলিল, যে ডকুমেন্টস, যে এভিডেন্স, যে তথ্য, যেই প্রমাণ অন্তরের সামনে জ্ঞানের আলো জ্বালিয়ে কোনো তথ্যকে, কোনো ঘটনাকে, কোনো ফিউচারকে আলোকিত করে দেয়, দেখিয়ে দেয়, এটাকে কোরআনের সূরা ইউসুফে আলা বসীরাহ 108 নম্বর আয়াতে বসীরা বলেছেন। আলা বসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আমি আর আমাকে ফলো করবে কিয়ামত পর্যন্ত যারা। আমরা ওই অন্তর্দৃষ্টির উপরে থেকেই কথা বলছি, আহ্বান দিচ্ছি, অন্ধভাবে না। অন্তর্দৃষ্টি, অন্তর্নয়ন যাদের অন্ধ হয়ে গেছে, পাপাচারের কালিমায় ঢেকে গেছে, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় উমিয়ুন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরা বধির, এরা বোবা মুখ, এরা অন্ধ, এরা কিছুই বুঝবে না। বিজ্ঞান আগে বলতো মানুষের ব্রেন দিয়ে সব বুঝে, অনুভব করে,
চিন্তা করে, ফিকির করে, 2300 কোটি সেল, এটাই সব। এখন বিজ্ঞান তওবা করেছে এখান থেকে, কোরআনের কাছে ফিরে এসেছে। কোরআন বলেছে না, সব এখানে। দিমাগ, ব্রেইনের কথা কোরআনে একবারও নাই, একবারও নাই। শুধু হার্টের কথা, অন্তরের কথা, কলবের কথা। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এই বক্ষে যেই অন্তরগুলো আছে এগুলো অন্ধ হয়, এগুলো অন্ধ হয়, দৃষ্টি হারায় অন্তর। এখানে জার্মান একদল বিজ্ঞানীর গবেষণায় হার্টের কথা উঠে এসেছে। হার্টে একটা ব্রেইনও আছে, মাথার ব্রেইনের মতো, তবে এর চেয়ে বহুগুণ শক্তিশালী হার্টের ব্রেইন। এবং হার্ট থেকেই সব জ্ঞান, তথ্য ব্রেইনে যায়, দেহের ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলের মধ্যে যায়, সব এখান থেকে, যেটা কোরআন বলে এসছে। এখন অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। একটা অলৌকিক যুগ এখন শুরু হয়েছে, অলৌকিক মিরাকল একটা যুগ শুরু হয়ে গেছে অলরেডি। যারা বুঝার তারা বুঝবে, তারা বুঝে, যাদের অন্তর্দৃষ্টি আছে ওরা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে যে হ্যাঁ শুরু হয়েছে। আর যাদের এটা অন্ধ হয়ে গেছে, আয়না, গ্লাস ময়লায়, কালো ধোঁয়ায়, পাপের কালিমায় ঝাপসা হয়ে গেছে, পরিষ্কার করারও তার কাছে কোনো হাতিয়ারও নাই, পরিষ্কার করার যন্ত্রও নাই, করার ইচ্ছাও নাই, কিছুই নেই। অন্ধ, শুধু ময়লা জমতেছে, এখন সে কিছুই দেখে না, সে দেখে শুধু দুই চোখেরটা। এই যুগের আমরা মানুষেরা, অধিকাংশ মানুষ আকাশের সেই সতর্কবাণী বুঝে না। ওয়ালাকাদ জাআহুম মিনাল আমবাই মা ফীহি মুজদাজার। এমন সব সংবাদ এদের কাছে এসেছে, ওই সংবাদগুলি যথেষ্ট পাপাচার থেকে সরে পুণ্যের দিকে যাওয়ার জন্য। দুনিয়ার মোহ, বেঈমানি, অসততা ত্যাগ করে আল্লাহর দিকে রওনা হওয়ার জন্য ওই সংবাদগুলি যথেষ্ট ছিল যদি অন্তর্নয়ন দিয়ে দেখত। অন্তর্নয়ন তো তার, সে ব্লাইন্ড, ওখানে সে ব্লাইন্ড হয়ে আছে। সাকরাহ, সে মদ না খেয়েও মাতাল হয়ে আছে, দুনিয়ার মোহে মাতাল। লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়া'মাহুন। সূরা আল হিজরের 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমার জীবনের কসম, তারা তাদের এই মদমত্ততায় অন্ধের মতো দিকভ্রান্ত হয়ে ঘুরছে, ধ্বংসের বৃত্তের মধ্যে ঘুরছে, বৃত্ত থেকে বের হতে পারছে না। টাইটানিকের ক্যাপ্টেন, সম্ভবত 1912 সালে যে টাইটানিক আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল, অনেক কথা আছে এটা নিয়ে, অনেক পজিটিভ নেগেটিভ, সত্য মিথ্যা অনেক কিছু আছে। সেই সংবাদের ভিড়ের মধ্যে এই সংবাদটাও আছে যে টাইটানিকের ক্যাপ্টেনের কাছে ধ্বংসের আগ মুহূর্তে বার্তা এসেছিল যে তোমার সামনে একটা আইসবার্গ, একটা বরফের পাহাড় পানির নিচে আছে, গতি পাল্টাও, গতি অন্যদিকে করো, এই দিক থেকে সরে যাও। সে তার মদমত্ততায় ওই বার্তাটা পকেটে রেখে দিয়েছে। মানুষ যখন অহংকারের কারণে
পাপের কারণে মানুষ অন্ধ হয়ে যায়, তখন সতর্কবাণী তার কোনো কাজে আসে না। ওই বার্তাটা সে রেখে দিয়েছে, কোনো পাত্তাই দেয় না। আর টাইটানিক আবার ডুবে নাকি, চালিয়ে দিয়েছে, পরিবর্তন একটু করে নাই। ডান বাম করতে পারতো, তখনও সময় ছিল। না, এইদিকে যাব না, ধ্বংসের আইসবার্গের দিকে যাব না, আমাকে ডানে বা বামে সরে যেতে হবে, আমার গতিপথ চেঞ্জ করতে হবে। বার্তা এসেছে, সে যদি বার্তা যারা দিয়েছে তারা দেখেই দিয়েছে, তারা জেনেই দিয়েছে, পাত্তাই দেয়নি, কোনো জাতি পাত্তা দেয়নি। ধ্বংসের আগ মুহূর্তেও, ধ্বংসের 10 মিনিট আগেও কোনো জাতি এসব আকাশের সতর্কবাণীকে পাত্তা দেয়নি, এই যুগেও দেবে না, এটা কনফার্ম। দেয় না, দিবে কোত্থেকে? যে অন্তর দিয়ে, যে বাসিরা দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে এইসবকে অবলোকন করতো, বুঝতো, সেটাই তো নাই। সেটা থেকে ফিরে আসার কোনো চেতনাই নাই, শুধু দুনিয়ার মোহ মায়ায় মত্ত আর সামনে শুধু যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। করোনার ওয়ার্নিংটা কত বড় ওয়ার্নিং ছিল, আল্লাহু আকবার। আর কি লাগতো? এক করোনা, 2-1 গ্রাম করোনা গোটা বিশ্বকে ধরাশায়ী করে দিল, ধুলায় মিশিয়ে দিল হাজার হাজার কোটি টাকার পুঁজিওয়ালা কত শত সহস্র কোম্পানিকে। পরাশক্তির মতো শক্তিগুলোকে মিসকিনের মতো বসিয়ে দিল। এখনো নাজাত পায়নি, এখনো পায়নি করোনা। তো সেই গাইবি মেসেজে তো 1-1.5 বছর আগে বলা হয়েছিল 100 কোটি নিয়ে যাবে, 100 কোটি নিয়ে যাবে। একটা স্বপ্ন আমি তো প্রচার করেছিলাম, আমার কাছে সত্য মনে হওয়ায় কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে আমি প্রচার করেছিলাম। এখন আপনারা কি করবেন? অবশ্যই টাইটানিকের ক্যাপ্টেন গতিপথ চেঞ্জ করে নাই, আপনাদের চেঞ্জ করা উচিত, আমাদের চেঞ্জ করা উচিত। ছোট বড় সবাইকেই বলছে, সবার জন্য চেঞ্জ করা উচিত। এই দিকে সমস্যা আছে। বাদাত as-sunan, ফিকহুস সুনান। একটা হলো ফিকহুল আমল, আমলের সূক্ষ্ম জ্ঞান। হাত কোথায় বাঁধবো, কেমনে দাঁড়াবো, ফাতিহা কেমনে পড়বো, রুকু কেমনে করব, সেজদা কেমনে যাব, এটা ফিকহুল আমল, ফিকহুল ইবাদা, ইবাদতের জ্ঞান, ইবাদতের সূক্ষ্ম জ্ঞান। আরেকটা হলো ফিকহুস সুনান, সুন্নাতুল্লাহ। বিভিন্ন জাতি ধ্বংসের আল্লাহর যে নিয়ম, আল্লাহর যে সুন্নত, কখন কোন টাইমে কোন পরিস্থিতিতে একটা জাতিকে আল্লাহ তাআলা ভূপৃষ্ঠ থেকে ডিলেট করে দেন, ওই সুন্নাতুল্লাহগুলিকে বোঝা, ধ্বংসের নিয়ম কানুনকে বোঝা, ইউনিভার্সাল ওইসব আইন কানুন, আল্লাহর আইন কানুনকে বোঝা, এই ফেকাটা খুব দরকার। এখন আজকে সূরা আল হাক্কা থেকে 5টি জাতির ধ্বংসের ইতিহাস আপনাদেরকে শুনিয়েছি আমি তেলাওয়াতের মাধ্যমে। শুনেছেন আপনারা, হয়তো বুঝেননি, কারণ আরবিতে তেলাওয়াত করেছি। কারণ মুসলিমদের তো এখন ইংরেজি বুঝলে অনেক গৌরব, অনেক সম্মান, অনেক মর্যাদা। ইংরেজি বুঝলে অনেক মর্যাদা। ইংরেজিতে, কারণ আমাদের মতো অন্ধ বধির মুখদের তো ইংরেজিরই তো প্রীতি আসবে। ইংলিশ মিডিয়াম স্কুল করলে ভর্তি হতে 1.5 লক্ষ টাকা লাগে। আমারও আছে ইংলিশ মিডিয়াম স্কুল। শোল মাছ, গজার মাছ শিশুকালে দেখেছি। ওরা যখন বাচ্চা দেয়
বাচ্চাগুলি যখন খুব ছোট ছোট থাকে তখন পানিতে ভাসে, আবার মাটা দুহাত নিচে বিচরণ করে মায়ের মাথার উপরে গিয়ে বসে, মায়ের মাথা থেকে ভাসে উঠে নিঃশ্বাস নিয়ে আবার মা শোল মাছের মাথায় গিয়ে বসে। এতটা মাতৃ নিয়ন্ত্রণে থাকে। যখন একটু বড় হয়, আরও একটু বড় হয়, আর মায়ের কথা শোনে না, খালি দৌড়ায় এদিক সেদিক, ওরা দৌড়ায়, মায়ের কথা শুনে না। তা মা বেচারে কি করবে? এতদিন ওরা মায়ের পিছে পিছে ছুটত, আর এখন মা ওদের পিছে পিছে ছুটে। ওরা যে কোনো দিকে আগিয়ে যায়, বোয়াল মাছ ধরে খায়, গজার মাছ ধরে খায়, টাকি মাছে ধরে খায়, বিভিন্ন। কি করবে? মা বেচারি তো এত দিক সামলাইতে পারে না, তারপরও চেষ্টা করে। এখন বিশ্বে কিছু স্কলাররা আছেন, কেয়ামতের আলামত বিশেষজ্ঞ স্কলার, হাতে গোনা কয়েকজন। এই চ্যাপ্টারটা খুব কঠিন, খুব জটিল। এটা একটা তথ্য এক জায়গায় পড়ে আপনি কিছুই বুঝবেন না। এটা বুঝতে হলে আরো 10টা টানতে হবে, সামনে পিছনের 10টা 20টা টানতে হবে, সামনেরও আরো 10-20টা যেতে হবে, তাহলে টের পাবেন যে হ্যাঁ। কারণ এটা শিকলের মতো সিলসিলা, সিরিজ একটার সাথে একটা। এটা ওজুর মাসলার মতো বোঝা মোটেও সম্ভব না। এটা গোসলের মশলার মতো অত সহজ মশলা না। নাকে 3 বার পানি দিলাম, নাকের সাথে তো আর মাথা মোছার সম্পর্ক নাই, নাকের সাথে তো আর হাতের সম্পর্ক নাই, পা ধোয়ারও সম্পর্ক নাই, চেহারা ধোয়ারও সম্পর্ক। নাকে 3 বার পানি দিলাম, নাকেরটা নাকের মধ্যে সীমিত, নাকের সীমানা বর্ডারের মধ্যে, ওইটা চললেই হবে, আর কিছুর সাথে তার যোগাযোগ নাই, বিচ্ছিন্ন একটা জিনিস। কিন্তু কিয়ামতের আলামত ওরকম না, একটার সাথে একটা গাঁথা, একটার উপর একটা। এখন বাহ্যিক মুসলিম উম্মার উপরে যেই আযাব মানুষের দিক থেকে আসছে, মুসলিম উম্মার উপরে আযাব মানুষের দিক থেকে আসতেছে। ইরাকের উপরে আযাব আসমান থেকে আসে নাই, মানুষের দিক থেকে এসেছে। আফগানিস্তানের উপরে আযাব মানুষের দিক থেকে এসেছে, আল্লাহর দিক থেকে আসেনি। রোহিঙ্গার উপরে আযাব মানুষের দিক থেকে আসছে, আল্লাহর দিক থেকে ওটা আসেনি। লিবিয়ার উপরে আযাব মানুষ জালিমরা সেটা দিচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে না। ফিলিস্তিনের উপরে আযাব মানব কর্তৃক আযাবগুলি তারা দিচ্ছে। যেই মুসলিম উম্মাকে সারা বিশ্বের মানুষেরা মারতেছে, 10, 20, 30 জন বা 30,000, 20,000, 50,000 মুসলিম যে মারতে পারে, সে বড় কিছু। ইসলামকে যে কয়েকশো গালি দিতে পারে, সে বিরাট টাকার মালিক হয়ে যায়। তার অনেক দাম, মিডিয়ার কাছে দাম, সে একজন অমুক। ইসলামের বিরুদ্ধে বলতে পারলে তার অনেক দাম। মুসলিম মারতে পারলে ওই মারনেওয়ালা ব্যক্তির অনেক কদর মানুষ সমাজে। এখন যেই মুসলিমদেরকে, যে মুসলিম জাতিকে এত মারতেছে মানুষেরা, কিন্তু আল্লাহর আযাবগুলি যখন আসে দেখি অনেকটাই পাশ কেটে যায়। কেন? করোনা কেন মুসলিমদের থেকে পাশ কেটে কেটে চলে যায়? বেশি একটা ডিস্টার্ব করে না। মুসলিমদের মধ্যেও অনেক মুনাফেক এটা সেটা আছে, খারাপ আছে, ডিস্টার্ব করে, ওই টানে 2-4-20 জন ভালোরাও যায়। কিন্তু আজও তো কোনো মুসলিম রাষ্ট্রের ওই বেহাল দশা হয়নি যে বেহাল দশা অমুসলিমদের হচ্ছে। আমরা কাউকে ঘৃণা করি না, একটা পর্যালোচনা। প্রিয় ভাইয়েরা, এটা অলৌকিক মনে হয় আমার কাছে। আমরা বাংলাদেশে এত ভালো কিভাবে থাকি? এই যে এত ঘন ঘন এইভাবে মসজিদে কিভাবে বসি? আমাদের কারো কিছুই তো নাই। মিরাকল, অন্তর দিয়ে দেখলে এটা মিরাকল, এটা একটা অলৌকিক বিষয়। মুসলিমদের এইভাবে, অরক্ষিত মুসলিমদের এইভাবে করোনার বিশাল মাত্রার আক্রমণ থেকে সুরক্ষিত থাকা মিরাকল। এটা অলৌকিক। পৃথিবী এখন
দাখালাত ফি আসরি সুনান, মিরাকল যুগে ঢুকে গেছে। সামনে সব মিরাকল। বিজ্ঞানের আবিষ্কারগুলো আংশিক মিরাকল, আংশিক অলৌকিক। একটা মোবাইলে কিছুই তো নাই, অথচ এই মোবাইলে সারা বিশ্ব থেকে একেবারে ছবি টবি সহ সব সংবাদ চলে আসে। এটা মিরাকলের কাছাকাছি, সাব মিরাকল, পুরা মিরাকল না। আল্লাহ তাআলা বিগত 100 বছর আমাদেরকে অলৌকিকের কাছাকাছি হাজারো শিল্প, হাজারো যন্ত্র, হাজারো আমাদের আবিষ্কৃত উপকরণ দিয়ে আমাদেরকে আগামী যেটা খাঁটি মিরাকল, 100% মিরাকল, মানুষের কোনো দখলেই নাই, মানুষের কোনো টাচও নাই, মানুষের কোনো হাত নাই, কোনো আবিষ্কারও নাই, এই ধরনের মিরাকল যে আসবে তার সাথে ম্যাচিং করিয়ে বিজ্ঞানের এই যুগটা আল্লাহ দিয়েছেন। তোমাদেরটা শেষ হোক, পরে আমারটা শুরু হবে, মিরাকল আসবে। এই দেশে যখন প্রথম বিদ্যুৎ আসে মিরাকল মনে করত। অনেক আলেমরা বলতেন এটা জাদু, ব্ল্যাক ম্যাজিক। কোনো তেল নাই, কেরোসিন নেই, কিছুই তো নাই। কোনো আগের যুগে মধু দিয়ে জ্বালাতো, জাইতুনের তেল দিয়ে জ্বালাতো, সরিষার তেল দিয়ে জ্বালাতো, কেরোসিন দিয়ে জ্বালাতো, কোনো তেল নাই। এটা কী করে না করে ওখানে বাতি একটা জ্বলে, অবশ্যই এটা একটা ব্ল্যাক ম্যাজিক। আলেমরাই ফতুয়া দিয়েছেন না বুঝার কারণে। একসময় টেলিভিশনে মানুষ দেখলে আমাদের পূর্বপুরুষ, আমাদের আগের যুগের মহিলারা গোমটা মোড় দিয়ে টেলিভিশনের সামনে দিয়ে যেত। আরে একটা আস্ত বেটা বসে আছে এখানে, তার সামনে দিয়ে আমি যাই কি করে? টেলিভিশনের পিছন দিয়ে যেত, আর সামনে দিয়ে গেলে চেহারা ঢেকে, শরীর ঢেকে পুরুষ মানুষ এখানে কথা বলতেছে। ওরা ভাবতো এটা এইখানেই আছে, এই টেলিভিশনের ভিতরে বসে বসে এই লোকটা বক্তব্য দিচ্ছে। তার ব্রেনে ওটা বুঝাই মহা বিপর্যয়কর বুঝছিল, অসম্ভব ছিল যে দূরে কোথাও বসলে এখানে কি করে আওয়াজ হয়, এটা বুঝতো না। এটা বাস্তব ঘটনা। আমাদের গ্রাম বাংলায় আমাদের মায়েরা টেলিভিশনের সাথে আচরণগুলি করত। গোমটা মোড় দিয়ে টেলিভিশনের সামনে দিয়ে পার হতো। এগুলি এক ধরনের মিরাকল, মিরাকলের কাছাকাছি। তো সামনে যেটা আসবে ডাইরেক্ট মিরাকল, আর কোনো আবিষ্কার লাগবে না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মাদের প্রাণ যে আল্লাহর হাতে রয়েছে তার কসম করে বলছি, লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না যাবত হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনস, সকল হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলা শুরু করবে, ডাইরেক্ট কথা। একটা ঈগল পাখি তাল গাছ থেকে নেমে আপনাকে জিজ্ঞাসা করবে, স্যার কোথায় যাচ্ছেন? মনটা ভারী ভারী লাগছে আপনার, ঘরে কোনো অশান্তি? শিয়ালের সাথে দেখা হবে রাত্রে, শিয়াল হয়তো আপনাকে বলে, স্যার আপনারা বড় ডিস্টার্ব করেন আমাদের, আমরা কি ক্ষতি করলাম আপনাদের, আমাদেরকে দেখলেই এইভাবে দৌড়াতে হবে কেন? হয়তো শিয়াল আপনার সাথে কথা বলবে। হয়তো আপনি কোনো ঘরে বসে খাচ্ছেন, বিড়াল একটা কর্নার থেকে আপনাকে অবজার্ভ করতেছে, আপনি তাকে একটা হাড্ডিও দিচ্ছেন না, বিড়াল বলে বসবে, কি অভদ্র লোক এই মেহমানটা, বড় কিপটা, আমারও তো একটা ক্ষুধা আছে, তুমি মানুষ, তুমি এতটা স্বার্থপর কি করে হলে? আমাকে বাদ দিয়ে তুমি খাচ্ছ, আমি তাকিয়ে আছি, আমি তো তোমার ঘরের সদস্য। এইভাবে বক্তৃতা করবে। হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনস। আর কুকুর তো হয়তো হরদম, বাড়ির কুকুর, সে তো বক্তৃতায় দেওয়া শুরু করবে হয়তো, কারণ ও তো সবসময় কাছে থাকে। পিঁপড়া, যেসব পিঁপড়া কাটে, পিঁপড়ায় কামড় দিলে আপনি করলে সে তো বলবে, আজ ফজর নামাজ পড়ছিলেন? আপনাকে কামড়াবো না তো কাকে কামড়াবো, হয়তো এইভাবে বলবে। হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনস। আর সেবা, সাবনের বহু বচন, সাব মানে হিংস্র প্রাণী। গৃহপালিত প্রাণী তো কথা বলবেই, কারণ ওগুলি ঘরে থাকে। আপনার পোষা হাঁস মুরগি, আপনার পোষা খাসি, আপনার গরু,
ক্ষুধা পেলে বলবে, ভাই স্যার আজকে তো আমাকে ঘাস দেওয়া হয়নি, ক্ষুধা কষ্ট পাচ্ছি, একটু অমুক ঘাসটা আমার আজকে খুব খেতে ইচ্ছা হচ্ছে, আপনি বাজারে গিয়ে দৌড়বেন। ওরা তো বলবে যে হিংস্র, যেগুলি মানুষের কাছে ধারে ঘেঁষতে চায় না, ওদেরই মুখ খুলে যাবে। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, ওরা কথা বলবে। হয়তো সুন্দরবনে গেলে টাইগার বলবে কাছে এসো না ভাই, পরে বিপদে পড়বা, বলবে। নবীজির সময় যেমন মদিনার এক রাখাল, সে ভেড়া চড়াচ্ছে, নেকড়ে বাঘ একটা ভেড়া নিয়ে গেল, সে ওই ওকে ধাওয়া করে ভেড়াটা কেড়ে নিল, নেকড়ে বাঘের মুখ থেকে কেড়ে নিল। তখন নেকড়ে বাঘটা বলতেছে, আমাত্তা ইলা রিজকিন সাকানিহিল্লাহ ইলাই, একটা রিজিক আল্লাহ আমাকে দিয়েছিল, মানুষ হয়ে তুমি আল্লাহ দেওয়া রিজিকটা আমার থেকে কেড়ে নিলে, এটা ঠিক করেছো মিয়া? সে বলে, আরে কি আশ্চর্য, ইয়া আজাবান, কি আশ্চর্য কথা, নেকড়ে বাঘ কথা বলা শুরু হয়ে গেছে। তখন নেকড়ে বাঘ বলে, ও আর যাবো মিন জালিকা, আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি আশ্চর্য হচ্ছ, এর চেয়েও আরো বড় আশ্চর্য হইল, ওই খেজুর বাগানে একজন আছে, আকাশের খবর বলে উনি, গিয়া দেখো। সহিহ বুখারীর হাদিস, এটা সনদে কোনো গন্ডগোল নাই। তো এইরকম কথা শুরু হয়ে যাবে, আপনাদের মোবাইল আর লাগবে না। হাত্তা তুকাল্লামাস সাবআ ওয়াল ইনস, মানুষের সাথে কথা বলবে এসব প্রাণীরা। দেখুন মিরাকল, অলৌকিক যুগ শুরু হয়ে গেছে অলরেডি। এখন অলৌকিকের কাছাকাছি যুগটা এখন চলছে, এটা শেষ প্রায়। আর মোবাইল কথা বলে, প্লাস্টিক কথা বলে, এগুলো প্লাস্টিক, বিভিন্ন পদার্থ, এরা কথা বলে। তো এরা কথা বললে ওরা কথা বলতে পারবে না কেন? ওয়াহাত্তা তুকাল্লিমার রাজুলা আযাবাতু সাউতিহি ওয়া শিরাকুন আলাইহি, মানুষের সাথে কথা বলবে তার বেতের আগা, অগ্রভাগ, হতে পারে লাঠির অগ্রভাগ, তার সাথে কথা বলবে। হাতে লাঠি আছে, লাঠির মাথা তার সাথে কথা বলতে শুরু করবে। এখন তো ওয়াকি টকি, ওই যে পুলিশরা কি রাখে না এগুলো, এরকম লাঠি একটা তো আছে, ওগুলো দিয়ে কথা বলে। গাড়িওয়ালারা ব্যবহার করে, অনেক ব্যক্তি ব্যবহার করে। ও শিরাকুন আলাইহি, জুতার ফিতা, স্যান্ডেলের ফিতায় কথা বলবে আপনার সাথে, আপনার স্যান্ডেল আপনাকে বলবে। এখন তো স্মার্ট শু অলরেডি মানুষ তো বানিয়ে ফেলেছে, স্মার্ট শু এখন আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, এই দিকে দক্ষিণ গান, স্যার ভুল করেছেন, একটু বাইরের রাস্তা দিয়ে যান, আপনার জুতে আপনাকে বলছে। এটা তো 1450 বছর আগের হাদিস, তিরমিজির হাদিস, কিভাবে বাস্তবায়ন হয়ে গেল, সুবহানাল্লাহ। সামনে আর ওই আপনার সেট লাগবে না, আইফোন 10, হ্যাঁ আইফোন 12, এটা সেটা একটার পর একটা যে বের হচ্ছে, এগুলি লাগবে না। এগুলির প্রোগ্রামার হলেন আল্লাহ। আল্লাহ মানুষের হাত দিয়ে এখন এগুলি দেখাচ্ছেন আপনাদেরকে, সামনে ডাইরেক্ট কুল সৃষ্টি জগৎ কথা বলা শুরু করবে। তখন এসব কোম্পানিরা মার খাবে, এদের পণ্য আর কেউ কিনবে না। অয়ুখবিরহু ফাখিযুহু বিমা আহদাসা আহলুহু বাদা, স্বামীকে, বাবাকে তার রান, তার উরু সংবাদ দিতে থাকবে, তার পরিবার পরিজন কি করছে, এখান থেকে আওয়াজ আসবে। হাদিস, মিরাকল, আমাদের এই যুগটা মিরাকল আসতেছে, খুবই মিরাকল আসতেছে। করোনা একটা মিরাকল চলছে, অন্তর্দৃষ্টি আলাদা, যারা দেখা তারা দেখে, যারা দেখবে না তারা দেখবে না। সম্মানিত ভাইগণ, তো সূরা আল হাক্কা, আল হাক্কা এটি প্রাচীন মুফাসসিরিনরা অধিকাংশরা বলেছেন কিয়ামত হতে পারে। আল হাক্কা মানে আস-সাআতুল হাক্কা, প্রতিশ্রুতি বাস্তবায়নের মুহূর্ত, প্রতিশ্রুতি বাস্তবায়নের মুহূর্ত।
কাউকে মুক্তি দেবেন, কাউকে ধ্বংস করবেন। এই ধ্বংস আর মুক্তির, হালাক আর এই নাজাতের মুহূর্তকে আল হাক্কা আল্লাহ বলেছেন, সাআতুল ইস্তিহকাক। একটা সময় আসবে আল কোরআনের সমস্ত ইনফরমেশন একে একে বাস্তবায়ন হবে। মাল হাক্কা, হাক্কা কি? প্রতিশ্রুতি বাস্তবায়নের মুহূর্তটা কি? তুমি কি বুঝো? ওয়ামা আদরাকা মাল হাক্কা, কিসে তোমাকে জানাবে হাক্কা কি? কতটা ভয়াবহ, কতটা বিশাল, কতটা বিরাট। কথা বলার এই ভঙ্গিটা আল কোরআনে আরও আছে, যেমন লাইলাতুল কদরের ক্ষেত্রে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতের বিশাল একটা গোটা লাইফ ইবাদতি জিন্দেগি। এই জন্য এইভাবে বাচনভঙ্গি দিয়ে আল্লাহ বলেছেন। আবার ডাইরেক্ট কিয়ামত, আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। কারিয়া, কারিয়া কি? কারিয়া সম্পর্কে তুমি কি জানো? এই বাচনভঙ্গি দেখলে মনে করবেন বিশাল কোনো ভালো জিনিস অথবা ভয়াবহ কোনো মন্দ জিনিসের কথা বলবেন আল্লাহ তাআলা। সূরা আল হাক্কার মধ্যে ঠিক সেই বাচনভঙ্গি। এখানে 5টি জাতির ধ্বংসের কাহিনী আল্লাহ বলেছেন। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ। সামুদ আর আদ, এই 2 জাতি মহা বিপর্যয়কর ঘটনাকে অস্বীকার করেছে। টাইটানিকের ক্যাপ্টেনের মতো, যে সামনে বিপদ, মহা বিপদ, আর এই পথে যেও না। এখন সালেহ আলাইহিস সালামের সাথে চলো, দিক পরিবর্তন করো। হে সামুদ জাতি, নবী সালেহের সাথে চলো। হে আদ জাতি, নবী হুদ আলাইহিস সালামের সাথে চলো। যেই দিকে চলতেছিল ওটা গতি পরিবর্তন করো। ওরা টাইটানিকের ক্যাপ্টেনের মতো কিছুই শুনে নাই। সারা কোরআনে আল্লাহ তাআলা আদকে আগে উল্লেখ করেন, সামুদকে পরে উল্লেখ করেন, কারণ ঐতিহাসিকভাবে আদ জাতি আগে, সামুদ জাতি পরে। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়াকে বুঝাবার সময় সামুদ জাতির কথা আগে আনলেন, আদ জাতিকে পরে আনলেন। এর একটা বিরাট কারণ আছে। কারণ সামুদ জাতির ধ্বংসের সাথে শেষ জমানার যারা সামুদ হবে, শেষ জমানার সামুদ জাতি যারা, শেষ জমানার ডেয়ারিং শক্তিধর আল্লাহদ্রোহী জাতি যারা, এই শেষ জমানার সামুদদের ধ্বংস আর প্রথম জমানার সামুদদের ধ্বংস সেম হবে। এই জন্য ইতিহাসের সামুদরা দ্বিতীয়, পরের যুগের, আদ আগের। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়াকে ওয়াজ করার সময়, এই যুগের সামুদদেরকে ওয়াজ করার সময় সামুদকে 1 নম্বরে এনেছেন। মানে ওদের ধ্বংস যেমন হয়েছিল, হে শেষ জামানার আল্লাহদ্রোহীরা, তোমাদের ধ্বংস সেরকমই আসবে। 1 সেকেন্ড সামুদের ধ্বংস হয়েছিল, সেকেন্ড, 1-2 সেকেন্ডে শেষ, একটা জাতি শেষ, কেউ আর বেঁচে নেই সালেহ আলাইহিস সালাম ছাড়া। ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়াহ। সামুদকে হালাক করা হয়েছে তাগিয়াহ, এত উচ্চ ডেসিবেল মাত্রার মহা বিস্ফোরণ, আওয়াজ, নিনাদ, যেটা মানুষের সহ্য করার ক্ষমতা নাই। মানুষ তো 45 ডেসিবেল মাত্রার আওয়াজ কোনো মতে সইতে পারে। ভয়ঙ্কর আওয়াজে মানুষের হার্ট ভিতরটা বাস্ট হয়ে যায়। সেকেন্ডে শেষ গোটা জাতি। এই যুগে যেমন একটা নিউক্লিয়ার বম মেরে দিল, সেকেন্ডে লাখ লাখ মানুষ হারিয়ে গেল। ঠিক
আল্লাহর কাছেও সে হাতিয়ার আছে। সামুদকে ওই হাতিয়ার দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন। এই শেষ জামানায় ওইটা আসবে। ফাম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়াহ, সমালোচনা করার, বক্তব্য দেওয়ার, কি হয়েছে সাংবাদিকের সামনে এসে বলার কোনো সুযোগ থাকবে না। এগুলি বলার আগেই সেকেন্ডে মরে যাবে, বলবে কি আর। 11টার সময় দুনিয়াতে ছিল, 11টা 1 সেকেন্ডে দেখলো যে আখেরাতে চলে গেছে। 11টার সময় দুনিয়ায়, 11টা 1 সেকেন্ডে আখেরাতে চলে গেছে। এগুলি নুজুরুস সামা, আকাশের সতর্ক বার্তা, মিরাকল। এগুলি মুসলিমরা করাবে না, আল্লাহর পক্ষ থেকে আসতেছে মিরাকল যুগ। ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আর আদ জাতি, ওদের ধ্বংসের ডিজাইনটা একটু ভিন্ন ছিল। 7 রাত 8 দিন। সামুদের 1 সেকেন্ড 2 সেকেন্ড। আর আদ জাতির সাখরাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়াম। 7 লায়াল মানে 7 রাত, 8 আইয়াম মানে 8 দিন। 7 রাত 8 দিনের মরুঝড়, সাইক্লোন ইয়াস সাগরের পানি তুলে এনে দীঘার উপরে মেরেছে, জেলার পর জেলার উপরে মেরেছে। কি করলো? এটা আর একটা নজরুস সামা। পৃথিবীর আমাদের স্মরণকালের মধ্যে এত ঘন ঘন এসব সাইক্লোন কখনো আমরা দেখি নাই। এটা ওয়ার্নিং, একটার পর একটা লেগে আছে মহাদেশগুলির উপরে, হয় আমেরিকায়, না হয় ইউরোপে, না হয় চীনে, না হয় ফিলিপাইনে, না হয় ভারতীয় কোনো অঞ্চলে, না হয় বাংলাদেশ উপকূলে আশ্রয় পড়তেছে নজরুস সামা। এগুলি টাইটানিকের ক্যাপ্টেনের প্রতি ওই বার্তাটা। এটা এত ব্যাপকতায়, এত ঘন ঘন কখনো আসে নাই, আমরা দেখি নাই। আমরা দেখতাম 10 বছরে একটা, 7-8 বছরে একটা, এটা ছিল আগে। এখন একটা শেষ হইতে না হইতে আরেকটা। তো 7 রাত 8 দিনের মরু ঝড়ে আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। ধ্বংসের সিস্টেমটা কি ছিল, পরিণতিটা কি হয়েছিল? 80 হাত মরু বালির নিচে একটা জাতি দাফন হয়ে গেছে। 80 হাত বালির নিচে। সৌদি আরবের রাব আল খালি মরুভূমি, যেটা এটাই ছিল বিশাল রাষ্ট্র ওই যুগের আমেরিকা। আদে উলা বলা হয় তাদেরকে, আর আদে সানিয়া অনেক মুফাসসিরিনরা রানিং বর্তমান বিশ্বের অনেক তাফসীরকারকরা দ্বিতীয় আদ বলে আমেরিকাকে। শক্তির দিক থেকে এরা এইরকম। তা আদে উলা ও আন্নাহু আহলাকা আদানিল উলা, প্রথম আদকে আল্লাহই তো ধ্বংস করেছে, তাহলে দ্বিতীয় আদও একটা আসবে। যখন বলা হয় প্রথম হয়েছে উনি, তার মানে এখানে দ্বিতীয় আছে। দ্বিতীয় কারা আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। মানুষ সন্দেহ করতেছে, গবেষণা করতেছে এগুলো নিয়ে। তো আদ জাতির লেগেছিল 7 রাত 8 দিন, কেন এটা টর্নেডো ছিল। তারপরে ওয়াজা ফিরআউন ওয়াল মুতাফিকাতু ওয়া মান ক্বাবলাহু বিল খাতিআহ। 3 নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন ফেরাউন। ফেরাউনেরও সময় লাগে নাই বেশি একটা। প্রথম গ্রুপে গেছে সামুদ আর আদ। আমাদের এই যুগের ধ্বংসযজ্ঞটা সামুদের সাথে মিলবে, আদের সাথে না, এই জন্য সামুদকে 1 নম্বরে। আর দ্বিতীয় গ্রুপে হলো ফেরাউন, কওমে লূত, কওমে নূহ। এই দ্বিতীয় গ্রুপের প্রথমটা যেটা ফেরাউন, এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। ফেরাউনের তো, ফেরাউন যখন লোহিত সাগর দিয়ে রওনা হয়েছিল, 12টা রাস্তার 2 পাশে বিশাল পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে আছে, কঠিন হয়ে, বরফের মতো শক্ত হয়ে পানি দাঁড়িয়ে আছে। যেই আল্লাহ কমান্ড দিলেন পানি মিলে যাও, চোখের পলকে ওরা কত কিলোমিটার পানির গভীরে হারিয়ে গেল। ওইটাও 1-2 সেকেন্ড।
ফেরাউনের পরিণতি 1-2 সেকেন্ড। এই যুগের ফেরাউন যারা, ফেরাউন যে কেউ হতে পারে, আমিও হয়ে যেতে পারি, আল্লাহ না করুন, আপনিও হতে পারেন, যে কোনো মানুষই তো, আমরা মানুষরাই তো হই। আল্লাহর রাস্তা থেকে সরে গিয়ে আমরা যে কোনো ব্যক্তি ওই ভুলটা করতে পারি। এই যুগে যারা ওই ফেরাউনের মতো আল্লাহ দ্রোহিতার পথে এখনো আকাশের বার্তা পাওয়ার পরেও চলতে থাকবা ফেরাউনের মতো, 1-2 সেকেন্ডে শেষ। ফেরাউনকে আল্লাহ কি দিয়ে সতর্ক করেছিলেন? সূরা আল আরাফ পড়েন, 133, 134 এসব আয়াতগুলি পড়েন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, ফেরাউনকে ওয়ার্নিং দিয়েছিলাম, ফেরাউন তোর ধ্বংসের ফয়সালা হয়ে গেছে, কিন্তু সেটা আসার আগে ফিরে আসার জন্য তোকে আমি ওয়ার্নিং দিচ্ছি। ফাআরসালনা আলাইহিমুত তুফান, তুফান পাঠিয়েছি ফেরাউনের উপরে। ইয়াস, ইয়াস, নার্গিস, সিডর, তুফান, তুফান মানে জলোচ্ছ্বাস, তুফান মানে জলোচ্ছ্বাস। আজকে যেমন আপনি জলোচ্ছ্বাসের সংবাদ আমাদের সাংবাদিকরা সবাই পড়ে, প্রাকৃতিক দুর্যোগ, জি না, এই 2 চোখের দৃষ্টিতে এটা প্রাকৃতিক দুর্যোগ, অন্তর্নয়নের দৃষ্টিতে আর ওহির জানালা দিয়ে দেখার সেই দেখা এটা হলো ওয়ার্নিং, আসমান থেকে ওয়ার্নিং আসতেছে। 10-20 বছর পরে 2-1টা আসতো, ওগুলি অন্য জিনিস, কিন্তু এই সময় যেটা সিরিজ শুরু হয়েছে এগুলি ওয়ার্নিং, এই সময়গুলি ওয়ার্নিং, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তুফান, এই যে দেখলাম গাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে, বাতাস, গাড়ি 5তলা বিল্ডিং ফেলে দিচ্ছে, বিশাল বিশাল বাস, বাঁধ ভেঙ্গে গাড়ি ঘোড়া সব নিয়ে যাচ্ছে, এগুলি এগুলি তো ফাআরসালনা আলাইহিমুত তুফান। ফেরাউন যেমন মনে করেছিল প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ বুঝতেছেন প্রাকৃতিক দুর্যোগ না, তোকে ওয়ার্নিং দিচ্ছি যে আমার ক্ষমতার কিঞ্চিত দেখাচ্ছি, সাবধান হয়ে যা, গতিপথ পরিবর্তন করে নে। হয় নাই? ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ, 2 নম্বরে আবার পাঠিয়েছিলেন পঙ্গপাল। পঙ্গপালের সংবাদ আমরা কে না পড়ি, কোটি কোটি টন খাবার সামা করে ফেলেছিল। কাবা শরীফের উপরে পঙ্গপালের যে বিশাল একটা আক্রমণ হয়েছিল আমরা জানি, নাজিরুস সামা, ও পঙ্গপালই তো। ফেরাউনও ভাবছিল পঙ্গপাল এটা আর কি, ফড়িং, এই তো। কিন্তু আল্লাহ তাআলা কোরআন বলতেছে যে এটা পঙ্গপাল না, এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা আল্লাহর বড় আযাবের আগে, বড় ধরার আগে, ধ্বংসাত্মক পাকড়াওর পানিশমেন্টের আগে ক্ষুদ্র পানিশমেন্ট, যাতে তুমি সতর্ক হতে পারো, তুমি আল্লাহকে যাতে আর দোষ না দিতে পারো যে আমাকে সতর্ক ছাড়াই আপনি মেরে দিলেন। আল্লাহ তিনি হলেন ন্যায়পরায়ণ, আরহামুর রাহিমিন, তার কষ্ট লাগে তুমি অপরাধী হয়ে এভাবে মরে যাও, আল্লাহ চান না, এই জন্য এগুলি করেন উনি। আজকে বিশ্ব মিডিয়ার সকল সাংবাদিকরা যেমন বলে এই তুফান, এই জলোচ্ছ্বাস, এই ইয়াস, এই সিডর, এই আইলা, অমুক তমুক প্রাকৃতিক দুর্যোগ, এইটাই ছিল ফেরাউনের যুগ। ফেরাউন বলেছে এটা প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ বলছেন না, এটা আমার ওয়ার্নিং। ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল, 4 পোকা, উকুন। মনে করুন করোনা, আপনারা মনে করতেছেন করোনা খালি কেবল আপনারা এই ওষুধ বানাবেন, এই ওষুধ বানাবেন, ভ্যাকসিন নিয়ে চিন্তা করতেছেন। আসল যে ভ্যাকসিন, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। করোনা এসছে তোমাকে আল্লাহর দিকে টার্ন করাতে। করোনা করোনা তুমি করোনা আল্লাহ দেবে না, তুমি ভ্যাকসিন দিয়ে ভালো হয়ে যাবে, করোনা চলে যাবে, কিচ্ছা খতম, এইটা মোটেও না, মোটেও না। যদি করোনাটা ভ্যাকসিন দিয়ে তুমি ভালো হয়ে গেলে এই সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে বাইনা ইয়াদাই সাআতি মাউতানুন শাদীদুন ওয়া বা'দাহু সানাওয়াতুজ জালাজিল, কিয়ামতের আগে কঠিন মহামারী আসবে, মহামারীর সাথে সাথে পরেই শুরু হয়ে যাবে ভূমিকম্পের সিরিজ, বছর সমূহ। ভ্যাকসিনে যদি তোমার করোনা ভালো হয়ে গেছে, বিশ্ব করোনা মুক্ত হয়ে গেছে, আর কোনো ঝামেলা নাই, যদি ব্যাপারটা এমনটা হতো, তাহলে এই মহামারীর পরে ভূমিকম্পকে কেন লাগিয়ে দিলেন আল্লাহ তাআলা?
ভূমিকম্পের সাথে কেন নাজমে সাকিবকে লাগিয়ে দিলেন? কেন এর সাথে ওই ভয়াবহ আকাশীয় আক্রমণে পৃথিবীর 3টা মহাদেশ অথবা দেশ রাষ্ট্র মাটির নিচে চলে যাবে? স্ট্রয়েডের আক্রমণে মহাসাগরের পানি সুনামির ভয়ঙ্কর মূর্তি নিয়ে শহর নগর বন্দর ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাবে। এই ঘটনাগুলো কেন আল্লাহ তাআলা একসাথে এক সিলসিলা নিয়ে আসতেছেন? তার মানে ভ্যাকসিন বানাও, কিন্তু শুধু ভ্যাকসিনে তুমি বাঁচতে পারবে না। ভ্যাকসিন বানাবে, এটা আল্লাহর নিয়মে জায়েজ আছে। ভ্যাকসিন বানাও, ওষুধ বানাও, আল্লাহই বলেছে তাদাওয়াও, চিকিৎসা করো। কিন্তু চিকিৎসা শুধু এক পেশে হলে হবে না, শুধু দেহের চিকিৎসা হবে না। দেহের চিকিৎসা যদি একবার করো, আত্মার চিকিৎসা 5 বার করো। আত্মার চিকিৎসা 5 বার করো, নৈতিকতার চিকিৎসা 5 বার করো। কোরআনে 6 বার যে শেফার আয়াত আছে, 6 বার। একটা শুধু পদার্থ বস্তুগত, আর 5টা আধ্যাত্মিক। অতএব একের পর এক এগুলি আসতেছে প্রিয় ভাইয়েরা। ফেরাউনকে আল্লাহ মারলেন পানি দিয়ে। তারপরে ওয়ালমুতাফিকাত, সম্ভবত কওমে লূত আলাইহিস সালামের জাতি, কোটি কোটি পাথর মেরে একেবারে ডেড সি, মৃত সাগর, তাদের 5 কিলোমিটার চওড়া 75 কিলোমিটার লম্বা জর্ডানে যেই মৃত সাগর পড়ে আছে, এইটাই মৃত সাগর ছিল না, এটাই কলকাকলিতে মুখরিত সেই বিশ্বের বিশাল উন্নত একটা রাষ্ট্র ছিল, যেখানে লূত আলাইহিস সালামের জাতি মুতাফিকাত ঘন বনবনানীতে ভরপুর ছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন। তবে নূহ আলাইহিস সালামের কথা বলে আমি সংক্ষেপ করছি, এই বিষয়গুলি অনেক লম্বা। নূহ আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলছেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, যখন পানি প্লাবনের রূপ নিয়ে কওমে নূহকে ডুবিয়ে দিয়েছিল, তখন তোমাদেরকে আমি নৌকায় তুলে নিয়েছিলাম। সাহাবীদেরকে আল্লাহ বলছেন, সাহাবীরা উম্মতে মুহাম্মাদি আমরাও ছিলাম, তোমাদেরকে আমি নৌকায় তুলে নিয়েছি। কারণ ওই সর্বগ্রাসী প্লাবনে ইমানদার ছাড়া কেউই বাঁচে নাই, কেউই বাঁচে নাই। ওই ইমানদারদের ঔরসে পিঠে তোমরা ছিলা। সেখান থেকে দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালাম, এই জন্য ওনাকে দ্বিতীয় আদম বলা হয়। তো শেষ নূহ আলাইহিস সালামের কাহিনী এখানে এনে বললেন যে তোমাদেরকে নৌকায় তুলে আমি বাঁচিয়েছিলাম। ঠিক শেষ জমানার এখন যে ধ্বংসযজ্ঞটা আসবে, আসতেছে, আমি তোমাদের বাঁচিয়ে দেব। নূহের জাতির যেমন আল্লাহ দ্রোহীরা মারা পড়েছিল আর আল্লাহ ওয়ালারা বেঁচে ছিল, এই শেষ জমানার 2021, 22, 23, 24, 25 এগুলিতে যে ধ্বংসযজ্ঞ আকাশ থেকে আসবে বর্তমানে এই বছরগুলিতে, যদি খাঁটি ইমানদার হও আমি বাঁচাবো, আমি বাঁচিয়ে দেব। ওই যুগে ওই যুগের মতো করে বাঁচিয়ে দিয়েছি একটা জাহাজ বানিয়ে। আর এই যুগে কিভাবে বাঁচাতে হবে, আল্লাহর কি কৌশলের অভাব আছে? আমি ওইভাবে বাঁচিয়ে দেব। এই জন্য নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করতে গিয়ে নূহের জাতি ধ্বংস না বলে ইমানদারদেরকে ওই প্লাবন থেকে কিভাবে উদ্ধার করেছেন সংক্ষেপে ওই কাহিনীটা আল্লাহ বর্ণনা করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, টাইটানিক জাহাজের ক্যাপ্টেনের মতো হবেন যে ধ্বংসের বার্তা পেয়েও পকেটে রেখে দেবেন? কওমে আদের মতো, কওমে নূহের মতো, কওমে শুআয়ব, কওমে লূতের মতো, কওমে ফেরাউনের মতো না। ধ্বংস অলরেডি শুরু হয়ে গেছে। আমরা অলৌকিক যুগে ঢুকে গেছি। আমি এই বিষয়টা ক্লিয়ার করতে আরও 2-3টা খুতবা লাগবে। আমরা কিভাবে অলৌকিক যুগে ঢুকে গেছি, কোনো হিসাব নিকাশে কুলাবে না। বস্তুগত কোনো হিসাব নিকাশে এখন আর আপনি মিলাতে পারবেন না। মিরাকল হয়ে যাবে, সব কিছু মিরাকল শুরু হয়ে যাবে। শুরু হয়েছে ফিলিস্তিনের হামাস, ছোট্ট আমাদের কিছু মুসলিম ভাইয়েরা, আমরা বাংলাদেশ, আমরা জাতিশুদ্ধ আছি তাদের সাথে, তাদের পক্ষে। ওরা কি করলো, ওরা কি করলো যে বিশ্ব পরাশক্তিরা যাকে গাইড দিচ্ছে ওরা হেরে গেল। এটা আরেকটা মিরাকল, আরেকটা মিরাকল। সামনে এই ধরনের ঘটনা ঘটবে, কোনো হিসাব নিকাশ মিলাতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।